আজকে তাদের আধার কার্ড কেটে দিচ্ছে, আবার বলছে যে যদি বিজেপিকে ভোট না দেয় তাহলে তাদের এই দেশ থেকে থাকতে দেবে না। তার মানে কি? ব্ল্যাক ম্যান ছাড়া কি? তার বড় নমশূদ্র তারা সব থেকে বড় যোদ্ধা ছিল। আমি মনে করি তাদের এখন সে হাতিয়ার উঠাতে হবে, যে যে অধিকার থেকে বঞ্চিত করছে সংঘবদ্ধে। তার জন্য গুরুচাঁদ ঠাকুর যে মতো মহাসংঘ করেছিল, আমি বলবো যে এখনো বাঁচার লড়াই হলে একমাত্র রাস্তায় নামতে হবে, দরকার হয় জীবন দিলে দিতে হবে। কিন্তু আমাদের শিক্ষা দেয়নি, যে হিন্দু লোকরা আমাদের কোলে টেনে নেয়নি, যারা আমাদের ধর্মের অধিকার দেয়নি, নারী শিক্ষার অধিকার দেয়নি, তারা আজকে তাদের পিছনে এই লোকগুলো ঘুরছে। অসীম সরকার তো জয় শ্রীরাম স্লোগান, ও কি মতুয়া নাকি? ওটা তো ভাগা পাল্লারি। জয় শ্রীরাম দেব না তো করবে কি? সে তো নিজেই মানুষ না পশু, তো আমি জানিই না। আবার মতুয়া সমাজের রক্তে গোমূত্র গোবর আছে না সত্যি সত্যি তাদের রক্ত এখনো মতুয়া ধর্মের আদর্শের হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আদর্শ বেঁচে আছে? নমস্কার, এই মুহূর্তে আছি বিধানসভা ভবনের ঠিক সামনে। এই মুহূর্তে আমার পাশে রয়েছেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাওয়ালা ঠাকুর। সম্প্রতি এমপি হয়েছেন, তার জন্য ধন্যবাদ আপনাকে। কিন্তু একই সাথে এই মুহূর্তে যে জ্বলন্ত ইস্যু, পশ্চিমবাংলায় কয়েক কোটি মানুষের আধার কার্ড বাতিল করে দেওয়া হয়েছে শুধুমাত্র নাগরিকত্বের প্রশ্নে। চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠিতে লেখা রয়েছে যে ভারতবর্ষে থাকার প্রয়োজনীয় কাগজপত্র আপনার নেই, অর্থাৎ আপনি বিদেশি, ফলে আপনার আধার কার্ডটা বাতিল করে দেওয়া হলো। আমাদের কাছে যেটুকু গোপন সূত্রে খবর বা বিশ্বস্ত সূত্রে খবর বলতে পারেন, বড় যেমন বলে, আমাদেরও আছে সেরকম সোর্স, সেখান থেকে আমরা যে তথ্য পেয়েছি এই মুহূর্তে প্রায় 30 থেকে 32 কোটি আধার কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ যে ঘটনা আমরা 2020 থেকে বলছিলাম যে আধার কার্ডের তথ্য থেকে এনপিআর ডেটাবেস তৈরি হয়েছে, তার বিভিন্ন লিঙ্কের মাধ্যমে সেগুলো আপডেট করে এই যে আধার কার্ড বাতিল করে দেওয়া হলো, এটা অ্যাকচুয়ালি কাউকে না জানিয়ে ঘুরপথে এটা হচ্ছে এনআরসি, এবং এতে সব থেকে বেশি মানুষ বরবাদ হবে সেটা হচ্ছে বাঙালি কমিউনিটির এবং দেশভাগের বলি হওয়া মানুষ। কি বলবেন এই বিষয়টা নিয়ে? মমতা ব্যানার্জির সঙ্গে আপনার কথা হয়েছে কিছু? আজকে আমি দিদির সঙ্গে কথা বললাম এবং দিদি আজকে সেটা বিধানসভায় বলেছে যে আজকে তারা এই যেভাবে বেনারকি করার চেষ্টা করছে, এবং আমরা রাস্তায় নামছি। পুরো পশ্চিমবাংলায় আমাদের যে মতো মহাসংঘের কমিউনিটি আছে তারা সকলে, অল ইন্ডিয়া মতো মহাসংঘের থেকে ডেপুটেশন আমরা বিডিও থেকে শুরু করে এসডিও এবং ডিএম মাধ্যমে আমরা দেব, যে কেন আজকে এটা এত বড় চক্রান্ত করে, যে ভারতবর্ষে আমাদের মূল নিবাসী আমরা, আমাদের পূর্বপুরুষ এই মানে বংশানুক করে, মানে এরা পূর্বপুরুষ এখানেরই লোক, আজকে তাদের আজকে মানে ভূমিপত্র যারা তাদের বেনাগরি করার চেষ্টা করছে, এবং ঘুরিয়ে, যেটা আপনি বললেন ঠিকই, এটা যে ঘুরিয়ে আজকে তারা এনআরসি করছে, যে অধিকার থেকে বলছে তাদের কোনো জানে যে এটা যদি না মানে ঘুরিয়ে করা হয় তাহলে সরাসরি কেউ আন্দোলনে নামবে না। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে যারা এতদিন ধরে নাগরিকত্বের মূল্য ঝুলিয়ে বিশেষ করে সরল সাদাসিধে মতো উদ্বাস্তুদের ঠকিয়েছে এবং বারবার বলেছে আমরা নাগরিকত্ব দেব 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 করে, কিন্তু উল্টে দেখা গেল না জানিয়ে এনআরসিটাই করে দিল। এই যে বিপদের মুখে ফেলেছে, এখন কি অ্যাকচুয়ালি যেই মানুষগুলো বিপদে পড়েছে তাদের কিভাবে রক্ষা পাবে? এখন সেটা তো তারা এই যারা আজকে বিপদের মুখে যে ঘুরিয়ে আজকে তাদের বারবার করে বলছে আমরা দেবো দেবো মানে সিএ দেবো নাগরিকত্ব দেবো, কিন্তু ঘুরিয়ে আজকে তাদের যে বিপদে পরিচালনা করলো, তাদের আজকে আমরাও সেটা বলেছি বারবার করে যে বেনাগরিক করে দেবে বেনাগরিক, কিন্তু তখন আমাদের কমিটির লোকরা অনেকে শোনেনি। তারা ভেবেছে মনে সত্যি সত্যি ওরা দেবে, মনে এরা সেন্ট্রালে যারা আছে তারা ভাবছে, শান্তনু ঠাকুর যেটা বলছে এখনো বলছে সিএ হবে সিএ হবে, কিন্তু আজকে যে শান্তনুর কথা বলছে না যে সিএ হবে সেটা না, আজকে আধার কার্ডটা প্রথম কেন কাটলো? আধার কার্ডের আজকে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষের যে আধার কার্ড কেটে দিল, তাদের কি হবে? তাদের মানে এই ভারতবর্ষে কি অধিকার থাকবে? তা আমরা সেটাকে নিয়ে আমরা বলছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট, বিজেপি আমাদের বিশেষ করে বাঙালির উপরে তারা যে অত্যাচার করছে, সেই অত্যাচারের থেকে আমাদের মুক্ত হওয়ার জন্য একমাত্র লড়াই করতে হবে, কোনো উপায় নেই। এবং আমরা তো বলবো যে বিজেপি আরো আমাদের ক্ষতি করবে। এখানে একটা জিনিস, আমাকে সকালবেলায় কয়েকজন ফোন করেছেন যে কয়েকজন স্টুডেন্ট, মেডিকেল স্টুডেন্ট বা কলেজে পড়েন, তাদের ফাইনাল ইয়ার রেজিস্ট্রেশন করতে যাচ্ছে, তারা রেজিস্ট্রেশন করতে পারছেন কারণ তাদের আধার কার্ড বাতিল হয়ে গেছে। এবং একই সমস্যা এরপরে যারা রেশন করতে যাবেন তাদেরও রেশন পাবে না, কদিন পরে তাদের ব্যাংক অ্যাকাউন্ট সিজ হয়ে যাবে। এখনই ব্যাংক অ্যাকাউন্ট অনেকে, আমি আজকে বাজারে গেছিলাম, তারা আমাকে বললো, আমি কথা বলছি তো বললো যে আমাকে অনেকে ব্যাংকে টাকা উঠাতে পারছে না। এবং গতকালকেই আমার বাড়িতে তোমার টালিখোলার থেকে ঠাকুরের ভক্তরা এসেছিল, আমি জিজ্ঞাসা করলাম, রঞ্জন তার নাম, তার স্ত্রীকে ডেকেছে হচ্ছে, তার আমাকে নদিয়া বনগাঁয় বাড়ি, 24 পরগনার বাড়ি নদিয়ায় কৃষ্ণনগরে এটাকে ডেকেছে। আমি বললাম তুমি কি করে, মানে ওখানে বললো যে মা আধার কার্ড সংশোধন করার জন্য। আমি কেন? বলে কি করে বুঝলে? বলে বাড়িতে চিঠি এসেছে। তাই এই যে বিভ্রান্তি, তারা বলছে আবার এক একজন এক এক রকমের কথা বলছে, বলো যে তোমার ওর বাবার নাম আছে সেটা স্বামীর নাম পরিবর্তন করবে, তার জন্য পরিবর্তন করতে পারে ইসে যেতে হবে কেন? আমার কৃষ্ণনগরে যেতে হবে কেন? সেটা হচ্ছে 24 পরগনা, এখানে তো বলছে রাঁচিতে যেতে হবে। তো এখানে রাঁচি, এই যে হ্যারাসমেন্ট করছে বাঙালিদের অধিকার থেকে বঞ্চিত করার, এর থেকে যে বড় সুযোগ তারা নিয়েছে যে জুমলা সরকার, এবং তারা বিশেষ করে ওপার বাংলা মতুয়াদের জন্য মানে এত বড় বেইমান বিজেপি পার্টি, আর বিশেষ করে যারা আজকে বিজেপির এমএলএ, পশ্চিমবাংলায় বিজেপির এমএলএ মিনিস্টার হয়েছে, আমি মনে করব যে তারা
আমাদের আজকে চক্রান্ত করে মারার এই লোকগুলোর চেষ্টা করছে, অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে। একটা সময় বলা হয় যে হরিচাঁদ ঠাকুর বলেছিলেন যে জাতির দল নেই সে জাতির বল নেই, কিন্তু আজকে দেখছি যে সেই জাতিটা এতটাই নির্বল হয়ে গেছে যে একটা পকেট মারকে ধরলে রাস্তাঘাটে যার পকেট মার হয়নি সে গিয়ে দিয়ে একটু মেরে আসে। আজকে এই মানুষগুলোর যে নাগরিকত্ব চুরি করে ফেললো কাউকে না জানিয়ে, এই মানুষগুলো এত তাদের কি বল বুদ্ধি সব লোপ পেয়ে গেছে মতবস্তুদের, না বিজেপি গোমূত্র গোবর খাইয়ে দিয়েছে তাদের? 100 বার শোনো, বিজেপি ওকে ব্রেন ওয়াশ করিয়েছে। প্রথম কথা হচ্ছে হিন্দুত্ব নিয়ে ব্রেন ওয়াশ করিয়েছে। আমার হরি ঠাকুর যে হিন্দুত্ব নিয়ে যার হিন্দু তো ধর্মই নাই। মোহন ভাগবত মানে এদের RSS এর হেড, সে বলেছে মোহন মানে হিন্দু কোনো ধর্ম নাই। তো সেখানে আমার হরি ঠাকুর যে হিন্দুদের আমাদের শিক্ষা দেয়নি, যে হিন্দু লোকরা আমাদের কোলে টেনে নেয়নি, যারা আমাদের ধর্মের অধিকার দেয়নি, নারী শিক্ষার অধিকার দেয়নি, তারা আজকে তাদের পিছনে এই লোকগুলো ঘুরছে। এখানে অসীম সরকার তো জয় শ্রীরাম স্লোগান, ও কি মতুয়া নাকি? ও তো ভাগা পারলানি, জয় শ্রীরাম দেবে না তো করবে কি? সে তো নিজেই মানুষ না, পশু তো আমি জানিই না। আবার বলছে গতকাল ভিডিও করে আমাকে গালাগালি করেছে, তার সাথে এটাও বলেছে বিজেপিকে ভোট না দিলে এখান থেকে এইভাবে বাঁচানো যাবে না। এত সরাসরি ব্ল্যাকমেল করছে দিনে দুপুরে। হ্যাঁ, এটা হচ্ছে তারা করছে যে একদিকে তাদের আধার কার্ড কেটে দিচ্ছে, আবার বলছে যে যদি তাদের আজকে বিজেপিকে ভোট না দেয় তাহলে তাদের এই দেশ থেকে থাকতে দেবে না। তার মানে কি? ব্ল্যাকমেল ছাড়া কি? তাদের মানে এইভাবে মানে এখনো মানুষের বোঝা উচিত। আমি মনে করি এখনো যদি ঘুমিয়ে থাকে সিংহ শাবক, গুরুচাঁদের যে মানে রক্তে তাদের সিংহ শাবক হিসেবে তাদের তৈরি করেছিল, লাঠেল দল ছিল তাদের সেই সময়, তোমার যে ঢালিরা ছিল সেই তারা মানে বিভিন্ন সময় রাজাদের কাছে যুদ্ধের বড় নমশূদ্র, তারা সব থেকে বড় ছিল, যোদ্ধা ছিল। আমি মনে করি তাদের এখন সে হাতিয়ার উঠাতে হবে। যে অধিকার থেকে বঞ্চিত করছে সংঘবদ্ধে, তার জন্য গুরুচাঁদ ঠাকুর যে মতো মহাসংঘ করেছিল, আমি বলবো যে এখনো বাঁচার লড়াই হলে একমাত্র রাস্তায় নামতে হবে, দরকার হয় জীবন দিলে দিতে হবে, কিন্তু এই অধিকার কেড়ে নিতে হবে। অধিকার আজকে বঞ্চিত করছে এবং ঘুরে আরও করবে ওরা। আমাদের এইখান থেকে আমাদের গোলামে পরিণত করবে, এই দেশ থেকে বের করবে না। আসামে কয়েকদিন আগে একটা আইন পাস করেছে যে অন্য কোথাও না, ভারতবর্ষের কোথাও তারা নাগরিক পাবে না এবং এই দেশ থেকে বেরোতেও পারবে না। এই কি ধরনের মানে টর্চার! এটা হিটলারের থেকেও বড় মানে বেশি আমি দেখছি। ভারতের নরেন্দ্র মোদী আর অমিত শাহ হিটলারের থেকে মানে আমার মনে ভালো ছিল। একটা জিনিস মানুষ বুঝতে পারছে না যে তার সমস্ত ডকুমেন্ট যদি বাতিল হয়ে যায় সে তো তার নিজের বাড়িটাও পর্যন্ত বিক্রি করতে পারবে না, ব্যাংকে টাকা তুলতে পারবে না, তো রাস্তার ভিখারি হয়ে যাবে। রাস্তার ভিখারি আমরা থেকে ভালো যে পরিস্থিতি করছে, রাস্তার ভিখারি আমরা থেকে ভালো হবে যে আমাদের পরিস্থিতি করছে। ব্যাংক অ্যাকাউন্ট, ছেলেমেয়ের লেখাপড়া করতে পারবে না, তোমার কোনো জমি কিনতে পারবে না, বিক্রি করতে পারবে না, পাসপোর্ট থাকবে না, কোনো কিচ্ছু থাকবে না, কোনো চিকিৎসা করতে পারবে না। যে আমার করতে গেলে তো ডকুমেন্টস দিতে হবে। সে আধার কার্ড এখন সব কিছু লিঙ্কিং, আমার জন্ম সার্টিফিকেট সেটা আবার করছে লাগু, মানে একটার পর একটা হ্যারাসমেন্ট আমাদের করছে। যে যেভাবে হোক বাঙালিদের নিধন করতে হবে, বাঙালিদের গোলাম করতে হবে। ৩,৫০০ বছর তো হিন্দুরা যে হিন্দুদের কথা বলছে তারা আমাদের গোলামে পরিণত করছিল। ওরা দেখলো হরি গুরুচাঁদ আজকে যাদের মুক্তি দিয়ে গেল আর সহ্য করতে পারছে না, যে আবার চলে বলে কৌশলে তাদের আমরা কিভাবে গোলাম তৈরি করবো। এবং তার পিছনে যে বিভীষণ থাকে না, ভগবান রাম রাবণকে মারতে পারতো না যদি বিভীষণকে টেনে না নিত। আমাদের ঘরের বিভীষণকেই তো টেনে নিয়ে আজকে এই কাজগুলো করছে। বিভীষণগুলোর আজকে বোঝা উচিত যারা মতো সমাজের মানুষ, সেই বিভীষণগুলোরে ধরুক যে কেন আজকে আমাদের আধার কার্ড কাটলো, নাগরিকত্ব পরে আগে আধার কার্ড কাটলো কেন, সেটা সবাইকে রাস্তায় নামা উচিত। আমি মনে করি গত 2 বছর আগে আমি যখন ভিডিও করেছিলাম, একটা ভিডিওতে আমার কাছে খবর এসেছিল বাগদা থেকে যে বলছে অসীম সরকার আমাদের কাছে রিফিউজি সার্টিফিকেট বিক্রি করছে 1965 সালের 71 সালের আগের 2 লাখ 5 লাখ করে নিচ্ছে। এই ভিডিওটা করার পর অসীম সরকার নিজে আমাকে ফোন করে বলছে আমি ওইগুলো কিছু করিনি বাবু, তুমি ভিডিওটা ডিলিট করো, আমার সমস্ত বিভিন্ন জায়গায় কবি গানের আসর থেকে কেউ আর ডাকছে না, আমার নাকে মরে যাবো। হাতে পায়ে ধরলো। লাস্ট টাইম ভিডিওটা আপাতত অফ রেখেছি, প্রাইভেট করে রেখেছি। কিন্তু তারপরেই যেটা শুরু হলো, কদিন পরে দেখলাম যে মতুয়া কার্ড থাকলেই নাকি নাগরিক। বর্ডারে ধরেছে একজন, এটা আমি মহারাষ্ট্রে ছিলাম, বাড়িতে আসার পরে তোর সঙ্গেই তো ওর কাছে পুলিশ এসেছিল, বর্ডারে ধরেছে বাংলাদেশের একজনকে শান্তনু ঠাকুর আধার কার্ড করে দিয়েছে, আধার কার্ড না তোমার মতুয়া কার্ড করে দিয়েছে, পুলিশ তারা ইনকোয়ারি করতে এসছে। এই যে বাংলাদেশের লোকরা শান্তনু ঠাকুর করে দিচ্ছে মতুয়া কার্ড, ওটা থাকলেই নাকি নাগরিক হয়ে যাবে। সম্প্রতি বর্তমানে আউশ গ্রামে দুলাল শীল আর স্বপ্না শীল বলে দুজনকে ধরলো যারা পঞ্চায়েতে নাকি বিজেপির প্রার্থী হয়েছিল। তাহলে এবার বুঝে দেখেন যে বিজেপির প্রার্থী হওয়ার পরেও যারা বিজেপি তাদেরও ছাড় নাই, তাহলে আমাদের আজকে মতোদের কি হবে? যারা বিজেপির আজকে এমপি, বিজেপির MLA, আজকে তারা সে বিজেপির লোককে ছাড়া তাদের কথা তাদের হয়ে কেন কথা বলছে না সেন্ট্রালের বিরুদ্ধে? একটা জিনিস আমি আপনাকে একটা সাধারণ উদাহরণ দিই। ধরুন আমেরিকায় কেউ বেআইনি পথে গেল এবং গিয়ে সেখানে কাগজপত্র করলো, আমেরিকা একটা সময়কে ধরা পড়লো, সেই লোকগুলোর কি অধিকার আছে সেই দেশে নাগরিকত্বের জন্য আন্দোলন করার? না, কখনোই থাকতে পারে না। থাকে কখনো? আমি ওই দেশে যে আন্দোলন করতে পারি অ্যারেস্ট করে নিয়ে যাবে একেবারে। তাহলে তো কালকে ভিডিওতে অসীম সরকার বলেছে যারা নাগরিকত্ব পাবে না, ছুতো হবে, তাদের জন্য আমরা আন্দোলন করব।
আরে ও লোকটা তো মাথা ঠিক নেই, ও তো মাতাল নাকি, ও তো অর্থ ছাড়া কিছু বোঝে না। কয়েকদিন আগে দেখেননি, আমি যখন 28শে ডিসেম্বর আজকে সকল ঠাকুরের ভক্তদের নিয়ে আমরা রাস্তায় নেমেছি সিএর বিরুদ্ধে, এনআরসির বিরুদ্ধে, যে আমরা নিঃশর্ত নাগরিকত্ব আমাদেরই, সেখানে আমার বিরুদ্ধে কি কি লিখলো, তো অসীম সরকার মাদন আমাকে কি লিখলো না লিখলো তাতে আমার কোনো কিছু আসে যায় না। তার কারণ হচ্ছে আমি কি, আমার নিজের পরিচয় আমি নিজে ভালো করে জানি। গতকাল একজন ফোন করেছে, তারা 2014 সালের পরে ভারতে এসছে। কি জন্য? কারণ তারা মোদী সরকারের উপর বিশ্বাস করেছিলেন তারা নাগরিকত্ব দেবে। তারা জায়গা জমি বিক্রি করে কলকাতায় এসছে, তারা জায়গা জমি এখানে ফ্ল্যাট কিনেছে। তারপরে এই আধার কার্ডে চিঠি যাওয়াতে তারা আমাকে ফোন করেছে, বলছে দাদা এই কি হলো। আমি বললাম কি আপনারা এসছেন কেন 2014 পরে? না আমরা তো বিজেপি নেতাদের সঙ্গে কথা বলেছি, বলে তোমরা চলে আসো, সব পেয়ে যাবে নাগরিকত্ব। তাহলে এবার বিজেপিরা দিক, যে বিজেপিরা বলেছিল সেই বিজেপির কাছে ওরা যাক না। আজকে সেই লোকটারে এক দেশ থেকে আর এক দেশ থেকে এনে তার সবকিছু ওদেশও গেল এদেশও গেলো, লোকটার কি অবস্থা হবে? না বাড়ি বিক্রি করতে পারবে, না তার সম্পত্তি যাবে, না অর্থ, সবই তো গেল। ভিখারি, রাস্তার ভিখারি, ওর থেকে ভিখারি অনেক ভালো। তার কারণ ভিখারির কোনো আধার কার্ডও থাকে না, ভিখারির প্যান কার্ডও থাকে না, ভোটার কার্ড না, তা তো ভোট দেওয়ারও দরকার নাই, আর ব্যাংকের বইও থাকে না, সে তো পেটে ভাতে থাকে আর খায়। এ থেকে আমরা এই যে ভিখারির থেকে অধম করে দেবে এরা, মানে গোলামে, মোট কথা হচ্ছে গোলামে পরিণত করবে, যে তাদের উচ্চবর্ণের যারা আজকে আছে তাদের কাজ করবে আর পেটে ভাতে থাকবে, এই জায়গায় নিয়ে আসবে। কিন্তু এই এত কিছু হওয়ার পরেও, এত মানুষকে এত বুঝিয়েছি গত 4 বছর ধরে, একসময় তো গালাগালি করেছে আমাকে, এখন বাবা বাবা করছে, কিন্তু সব থেকে বড় সমস্যা হচ্ছে এই মানুষগুলো এখনো বুঝতে চাইছে না তারা এই আন্দোলনটা করবে কিভাবে, কারণ তাদের তো অধিকারই থাকবে না। এই যে আজকে আধার কার্ড গেছে, কালকে ব্যাংক অ্যাকাউন্ট যাবে, এরপরে আধার কার্ড দিয়ে মোবাইল কানেকশন করেছে সেটাও অফ হয়ে যাবে, পুরোপুরি তো অফ হয়ে যাবে টোটাল দেশ দুনিয়া থেকে, এবং বাড়ির সম্পত্তির অধিকারও তার থাকবে না, কিচ্ছু থাকবে না। আমি তো আগের থেকে বলছি, আমরা তো গলা ফাটতে ফাটতে আমার নিজেরই শরীর খারাপ হয়ে গেছে, মানে এত, মানে 18 ঘন্টা 22 ঘন্টা জার্নি করে করে এদের জন্য লড়াই করছি। আমি তো বলেছি তোমরা আসো, আমরা লড়াইটা করি তাদের জন্য, আমার ব্যক্তিগত কি আছে। কিন্তু আজকে যে তারা, আজকে দেখো, এর আগে গালাগালি দিত, আজকে তারা সামান্য হলে যখন এই ঘরের ভিতরে গেছে না অধিকার থেকে, আজকে আধার কার্ড কেটেছে, এখন তোমার বাবা বলছে। আজকে যে লোকগুলোকে চক্রান্ত করছে তারা রাস্তায় কেন বুঝতে চাইছে না, কি ব্রেন ওয়াশ করিয়েছে, আমরা কিচ্ছু বুঝতে পারছি না, যে তারা এখনো চুপ করে কেন আছে, তাদের এত অধিকার থেকে বঞ্চিত করার পরও কেন রাস্তায় তারা নামছে না। একটা সময় আপনার ডাকে লক্ষ লক্ষ লোক আসতো ওখানে, কিন্তু বিজেপি নাগরিকত্বের টোপ দেওয়ার পরে দেখা গেল হঠাৎ করে আপনার সাইড থেকে অনেক লোক ওদিকে গিয়ে ভিড় করলো। এই যে আজকে যে ওখানে গিয়ে এই যে তাদের ফাটাবাসে আটকে গেল, সেখান থেকে বেরিয়ে তার বিরুদ্ধে আন্দোলন বলবো না, একটা গণ অভ্যুত্থান যে দরকার, সেটা তো কোনো না কোনো ভাবে বিভিন্নভাবে আপনাদের প্রচার করাও দরকার। মানে সেই হিসাবে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন আগামী দিনে? আমি মানে আজকে তো একটু ব্যস্ত হয়েছিলাম, এরপরে যা আমি আজকে ডিক্লেয়ার করে ওদের দিয়েছি যে বিভিন্ন আমাদের প্রতিটা ডিস্ট্রিক্টে, ব্লকে ব্লকে আমাদের এই আধার কার্ড কেটে দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং যাদের দিয়েছে ডকুমেন্ট সমেত নিয়ে পুরো ব্যানার করা, এবং এটাকে মাইক বেঁধে তাদের বোঝানো বাজারে বাজারে, এবং তার সঙ্গে আমরা ডিএম থেকে শুরু করে ভিডিও এসডিওর মাধ্যমে আমরা সেখানে ডেপুটেশন দেবো, দরকার পড়লে আমরা সেখানে রাজ্যপালের ওখানে। এটা তো আইনি প্রসেস বলছেন ডেপুটেশন, ডিএম তো কখনো বলেনি আপনাদের নাগরিকত্ব দেবে। যারা নাগরিকত্ব দেবে বলেছিল তাদের কাছে আপনারা যাবেন না, বা সাধারণ মানুষ যাবে না? না, আমরা 100 বার সেই জন্য সাধারণ মানুষের জাগরিত করার জন্য আমরা আন্দোলনে আবার নামছি, যাতে বিভিন্ন জায়গায় তাদের বোঝানো যায় যে আসো আমরা তোমাদের নিয়ে লড়াইটা করি। তারা যদি লড়াই না করে, তাদের তো অধিকার শুধু তা না, সে তো মারা যাবে, তার সন্তান, তার সত্তা, তারা কোথায় যাবে? এটা বংশানুক্রমে এখন গোলাম তৈরি করে দিয়ে গেল, যেটাকে 2003 সালে কালা কানুন করেছে, জন্মসূত্র নাগরিক নেই। মানে ওপার বাংলার মানুষ তো সব থেকে বেশি মতো সমাজ ক্ষতি হবে, যদি হয় বাঙালিরা তো হবে বিভিন্ন, কিন্তু সব থেকে বেশি তো আমার মতো সমাজের লোক এসছে, হরিগুরুচাঁদের লোক এসছে, যার জন্য লড়াই করেছিল আমার হরিগুরুচাঁদ। আজকে তাদেরই সব থেকে অধিকার থেকে বঞ্চিত হলো, আর কাদের নিয়ে করলো, যে আমাদের ভিতরে যারা বিভীষণ তাদের টেনে নিয়ে আজকে এই কাজটা করলো। তাই সকলে বলবো যে এখনো সময় আছে, আমরা লড়াইটা করি, আসুন। সমগ্র মতো সমাজ শুধু নয়, আমি বলবো ওপার বাংলার মানুষ, এপার বাংলার মানুষ, যে যেখানে আসি, আমরা নিজেদের বাঁচার তাগিদে আমরা এই লড়াইটা করি, আসুন। যাতে কিছুটা না হলেও যে আমরা লড়াইটা করছি, মানে সংঘবদ্ধ হলে তার কোনো না কোনো কিছু, তার একটা ভালো কিছু দিক আসতে পারে। ধন্যবাদ। আপনারা শুনলেন যে কি ভয়ঙ্কর পরিস্থিতি, এবং এই পরিস্থিতি নিয়ে যখন বারবার মানুষকে সচেতন করা হয়েছিল তখন তারা শোনেনি। আজকে যে বিপদের মুখে এসেছে তারপরেও তাদের মধ্যে রক্ত গরম হচ্ছে না। আমি জানি না কোন ধরনের নেশার টনিক তাদেরকে খাওয়ানো হয়েছে। দিদি কিন্তু বলে দিলেন যে আবার সংগঠিত করবেন, আবার সচেতন করবেন, আন্দোলন গড়ে তুলবেন। এবার দেখা যাক মতুয়া সমাজের রক্তে গোমূত্র গোবর আছে না সত্যি সত্যি তাদের রক্ত এখনো মতুয়া ধর্মের আদর্শের, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আদর্শ বেঁচে আছে। ধন্যবাদ সকলকে, ভিডিওটি শেয়ার করুন এবং আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।